নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি 1 কাপ সাবুদানা ও 1 কাপ গ্রেট করা কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটি ব্রেকফাস্টের রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটি যেমন হেলদি তেমনি বানানো খুবই সহজ, আর ওপর থেকে একদম মুচমুচে আর ভেতরে পুরো নরম তুলতুলে। এটি যে কোনো উপবাসের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন। একদম সামান্য তেল দিয়ে এই মুচমুচে সাবুদানার রেসিপিটি কিভাবে বানাবো আপনারা দেখে নিন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। আমি যখনই কোনো ভিডিওর আপলোড দেব নোটিফিকেশানটা আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তবে চলুন রেসিপিটি আমি শুরু করে ফেলছি, আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানার ওজনটা প্রায় 200 গ্রামের মতো আছে। আর নিয়েছি একটা বাটিতে গ্রেট করা আলু আর একটা বাটিতে গ্রেট করা কুমড়ো। আলুটাকে গ্রেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কুমড়োটাকে গ্রেট করার আগে আমি ভালো করে ছাড়িয়ে কুমড়োটাকে ধুয়ে তারপর গ্রেট করেছি। সাবুদানাগুলোকে আমি ভেজাইনি, ভিজে দিলে কিন্তু মুচমুচে হবে না, তার জন্য আমি শুকনো সাবুদানাই নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর যে কাপে সাবুদানাগুলো নিয়েছিলাম ওগুলো আমি মিক্সিং জারে এক এক করে ঢেলে নিলাম। সাবুদানা আমি এখানে বড় বড় সাইজের নিয়েছি, আপনারা চাইলে একদম ছোট সাবুদানাও নিতে পারেন। এবার এই সাবুদানাগুলোকে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে আমি একটা পাউডার বানিয়ে নেব। আর সাবুদানাগুলোকে একদমই স্মুথ পাউডার বানানোর দরকার নেই, এমনি দাঁড়া দাঁড়া মতো সাবুদানা থাকলেও চলবে। সাবুদানাগুলোকে আমি হালকা পাউডার বানিয়ে নিয়েছি। এবার একটা বাউল নিয়েছিলাম, ওতে আমি সাবুদানাগুলোকে ঢেলে নিলাম। হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবে আমি পাউডারটা বানিয়েছি। একদমই আমি কিন্তু ফাইন পাউডার বানাইনি, হালকা একটু দারদারা মতো আছে, ওরকম হিসেবে আমি রেখে নিয়েছি। এবার এই সাবুদানার সাথে আমি কিছুটা উপকরণ মিক্স করে নেব। আগে থেকে যে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে কুমড়োটা গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো 1 টিস্পুনের মতো গোটা জিরে। গোটা জিরেটা দিলে ডাইজেস্টটা খুব ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো আদাকে গ্রেট করে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংটা দেওয়া কিন্তু জরুরি, আর হিংয়ের পরিমাণটা আমরা যে ডাল বানানোর সময় যে মাত্রাতে হিং ব্যবহার করি ঠিক ওইটুকু মাত্রাতেই আমি কিন্তু হিংটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য মানে একদমই সামান্য, কারণ হলুদটা বেশি দিয়ে দিলে হলুদ গন্ধ করবে রেসিপিটি, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণটা দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আজকে আমি দারুণ সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। রেসিপিটি পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। এটি একদম হেলদি এবং অসম্ভব স্বাদের একটি রেসিপি, যে কোনো উপবাসের দিনেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর সামনেই তো শিবরাত্রি আসছে, তাই না? আর শিবরাত্রির দিনেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম বেসন। বেসনটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর 1 কাপের মতো জল নিয়েছি, জলটাকে কিন্তু আমি একসাথে মেশাবো না, অল্প অল্প করে আমি কিন্তু মিক্স করতে থাকবো। আর একসাথে মিক্স করে দিলে ব্যাটারটা কিন্তু পাতলাও হয়ে যেতে পারে, তো তার জন্য অল্প অল্প এইভাবে হাতে নিয়েই কিন্তু মিক্স করতে হবে। আমি এখানে টোটাল 1 কাপ জল নিয়েছি, আর 1 কাপ জলকে পরিমাণ মতো একটু একটু করে নিয়ে ইউজ করছি। আর ভালো করে চটকে চটকে আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ আলু আর কুমড়োটা থেকেও কিন্তু লবণটা দেওয়ার পরে জল ছাড়তে শুরু করবে, সেক্ষেত্রে জলটা আপনারা পরিমাণ মতো বুঝে নেবেন। আর যে যেমন কোয়ান্টিটি নেবেন ওই হিসাবেও কিন্তু জলটা নিয়ে নেবেন। এবার আমি সমস্ত উপকরণগুলিকে ভালো করে একটু একটু করে জল নিয়ে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সাইডে রেখে দেব। ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোটা ডান্ডি সমেত ধনেপাতা।
যেহেতু আমি অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়েছি, ধনেপাতাগুলো মিক্সিং জারের সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্য একটা আঙুলের সাহায্যে ভালো করে মিক্সিং জারের মধ্যে ঢুকিয়ে নেব। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর নিয়েছি 1 টিস্পুনের মতো লেবুর রস, আর স্বাদ মতো বিট লবণ দিয়ে সামান্য একটু জল নিয়ে নেব। এবার আমি ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, দিলে চাটনিটা রেডি হয়ে যাবে। এই লেবুর রস আর বিট লবণটা দেওয়ার ফলে চাটনিতে একটা চটপটা ফ্লেভার আসবে, আর এই সাবুদানার মুচমুচে নাস্তাটার সাথে খেতে কিন্তু অসম্ভব স্বাদের লাগবে। চাটনি আমাদের তৈরি হয়ে গেছে, আমি একটা ছোট্ট বাটিতে বের করে নিলাম। এবার ওটাকে সাইডে রেখে নেব। এবার যে সাবুদানার সাথে যে সমস্ত উপকরণগুলো মিক্স করে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার আমি ওগুলোকে নিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলিকে আমি আবারও একবার মিক্স করে নিচ্ছি। যেহেতু সাবুদানা অনেকটা জলও টেনে নেয়, তো সেক্ষেত্রে আমি একটু মিক্স করে দেখে নিলাম কতটা পরিমাণ আর জলটা লাগবে। একটু খসখসে মতো লাগছে, কারণ আমি জলটা মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর যেহেতু শুকনো সাবুদানা এমনিতেই একটু জলটা টেনেই নেয়, তো আবারও একটু আমি জল নিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মিক্স করে নিলাম। আপনারা কিন্তু ভাবছেন আমি অনেকক্ষণ ধরে একটু একটু করে জল ইউজ করছি। এবার সমস্ত উপকরণগুলিকে 1 কাপ জল দিয়ে একটু করে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এবার সাইডে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর ডোটা থেকে একটু উপকরণ হাতে নিয়ে হাতের তালুতে চিপে চিপে একটা ছোট্ট বলের মতো আকার তৈরি করে নেব। ঠিক যেমন নারকেল নাড়ু বানানোর সময় আমরা পদ্ধতিটা ব্যবহার করি, ঠিক সেম পদ্ধতিতে ওইগুলোকে আমি একটা একটা করে তৈরি করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি একটা বল তৈরি করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। আবারও আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঠিক সেম পদ্ধতিতে ওই ডোটা থেকে একটু উপকরণ হাতে নিয়ে হাতের তালুতে চিপে চিপে ছোট্ট একটা বলের আকারে আমি তৈরি করে নেব। এই বলগুলো বানানোর সময় ডোটা কিন্তু একটু খসখসে থাকতেই পারে, কিন্তু হাতের তালুতে চিপে চিপে অনায়াসে সমস্ত বল আপনারা তৈরি করে ফেলতে পারেন। একটাও বল কিন্তু ভেঙে যাবে না, সবগুলোই পারফেক্ট তৈরি হবে। আমি সমস্ত বলগুলো ঠিক সেম পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি। ঠিক দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তো তার জন্য গ্যাসে একটা ছোট ছোট গর্তের মতো ডিজাইনের প্যান বসিয়ে নিয়েছি। এবার সমস্ত গর্তগুলোতে আমি এবার 1 টিস্পুনের মতো করে তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি দিয়েও এটাকে বানিয়ে ফেলতে পারেন। সমস্ত গর্তগুলোতে আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি যে ছোট ছোট বলগুলো বানিয়ে রেখেছিলাম, তো এক এক করে সমস্ত বলগুলোকে এক একটা গর্তের মধ্যে দিয়ে দেব। আমি এখানে এই প্যানটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি না থাকে তো নর্মাল ফ্রাই প্যানেও সামান্য তেল বা ঘি দিয়ে এগুলোকে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। এক এক করে সমস্ত বলগুলোকে আমি প্যানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেব, যাতে ভেতরটাও ভালো করে কুক হয়ে যায়। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা আমি খুলে নিলাম। এক সাইড ভালো করে হয়ে গেছে বলগুলোর। এবার একটা চামচের সাহায্যে যে সাইডগুলো হয়নি ওই দিকটা করে আমি সমস্ত বলগুলোকে উল্টে নিচ্ছি। এক এক করে সমস্ত বলগুলোকে আমি উল্টে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যে সাইডগুলো ভাজা হতে এখনও বাকি আছে ওই সাইডগুলো আমি কিন্তু ভালো করে আবার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভাজা করে নিচ্ছি। এখনও প্রত্যেকটা বল পুরোপুরি ওপর থেকে মুচমুচে হয়নি, ভেতর থেকে কিন্তু তৈরি হয়ে গেছে, ওপরের মুচমুচে ভাবটা এখনও আসেনি। তার কারণ গ্যাসের তাপটা প্যানের মাঝের অংশটাতে লাগছে, তো তার জন্য মাঝে 3টে বল রেডি হয়ে গেছে। তো তার জন্য যেটা করতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা কাপড় নিয়ে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বলগুলোকে মুচমুচে করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্যানটাকে এদিক ওদিক ঘুরিয়ে সমস্ত বলগুলোকে ওপর থেকেও মুচমুচে করে নিয়েছি। এবার আমি এক একটা করে প্লেটে তুলে নিচ্ছি। আবারও সেম পদ্ধতিতে সামান্য একটু ওপর থেকে তেল দিয়ে সমস্ত গর্তগুলোতে আমি এক এক করে যেইটুকু বল বাকি ছিল হতে ওগুলো আমি বসিয়ে বাকি সব তৈরি করে নিলাম।
এবার আমি একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটাও বল কিন্তু ফাটেও নি, আর ওপর থেকে পুরোটাই মুচমুচে হয়েছে আর ভেতর থেকে একদম সফট হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব, তারপর আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন খালি ওপর থেকে কতটা সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু একদমই নরম। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরেও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বলগুলোকে দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। সাবুদানার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের হবে। তো এবারের শিবরাত্রিতে সাবুদানার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন, সবার আপনার খুবই পছন্দের হবে। আজকের আমার রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।